জয় গুরু। আজ আমি এই শ্রীমদ্ ভগবত গীতাটা পাঠ করছি। এটা হচ্ছে শ্রী কুমারনাথ সুধাকরের। তিনি হচ্ছে মূল সংস্কৃত, আর অনুবাদ ও সারসংক্ষেপ শ্রী জগদীশ চন্দ্র ঘোষ। ওং তং সং শ্রীমদ্ ভগবত গীতা। তো আজ আমি চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ থেকে পাঠ করছি। শ্রী ভগবান উবাচ, বহুনি মে ব্যতীতানি জন্মানি তার্জুন তনহ বেদ সর্বাণি ন তং বেহু পরন্তু অজহপি সন্নবায়ত্তা ন তাং বেহু পরন্তু অজ প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভভাত্তা মায়োয়া যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান মধ্যস্য তদস্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশনায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে জন্ম কর্ম চ মে দিব্য মেবং যো ব্যক্তি তত্ত্ব তত্ত্ব দেহ পূর্ণজন্ম নৈতি মামেতি সহর্জুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমার এবং তোমার জন্ম বহু জন্ম অতীত হইয়াছে, আমি সে সকল জানি। হে পরন্তু তুমি জানো না। আমি জন্মরহিত, অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর হইয়াও স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া আত্মমায়ায় আবির্ভূত হই। হে ভারত, যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সেই সময়ে নিজেকে সৃষ্টি করিয়া দেহ ধারণপূর্বক অবতীর্ণ হই। সাধুগণের পরিত্রাণ, দুষ্টগিন্নের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। হে অর্জুন, আমার এই দিব্য জন্ম ও কর্ম যিনি তত্ত্বত জানেন, তিনি দেহত্যাগ করিয়া পুনর্বার আর জন্মপ্রাপ্ত হয় না, তিনি আমাকেই প্রাপ্ত হন। শ্রী ভগবান বললেন, যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই তিনি দেহ দেহ তিনি পৃথিবীতে অবতীর্ণ হন। তো শ্রীকৃষ্ণ যে একবারই এসেছেন তা এমনটা নয়। তিনি যখনই ধর্মের গ্লানি হয়েছেন, তিনি কিন্তু বারবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। এবং যিনি এই দিব্য জন্ম এবং কর্ম যিনি তো জানে, তিনি দেহত্যাগ করবার পরে আর তিনি আর জন্মপ্রাপ্ত হন না, তিনি ঠাকুরকে প্রাপ্ত হন। তো আমরা যারা শ্রীকৃষ্ণর ভক্ত আছি, এরা ঠিক আছে শ্রীকৃষ্ণর ভক্ত, কিন্তু শ্রীকৃষ্ণ যে পৃথিবীতে একবারই এসেছেন তা কিন্তু